উনি শুনলেই বক্তব্য দিয়ে চলে যাচ্ছেন। আমি ওনাকে আজকে ইফতার মাহফিল প্রধান অতিথি বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি জনাব ডাক্তার শাহরুখ সরকারকে আমি আজকে ইফতার মাহফিলের প্রধান অতিথি বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। হাত দা বেড়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে তামাকুন্ডি ব্যবসায়ী সমিতির এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা, হয়তো আমি আরো আমার অনুষ্ঠান আছে দেখে চলে যাব, কিন্তু আমাদের প্রধান বক্তা আন্দরকিল্লা জামে মসজিদের প্রধান খতিব মহোদয়, উনি থাকবেন। আপনাদেরকে রমজানের তাৎপর্য সম্বন্ধে উনি বিশদ বক্তব্য রাখবেন। আমার যেহেতু আরও অনেক কমিটমেন্ট আছে, সব জায়গায় যেতে হবে। প্রথমে আপনাদের এখানে আমি এসেছি, এখান থেকে সুদূর পতেঙ্গায় যেতে হবে, এরপরে আবার অর্থোপেডিক্স ডাক্তারদের একটা প্রোগ্রাম আছে। কাজে আমি আসলে কঠিন হয়ে যায়, অনেক সময় রাস্তাতেই ইফতার করতে হয়, মানুষের কমিটমেন্টগুলো রক্ষা করতে হয়। তো আজকে আপনাদের এই ইফতারের যে মূল কথা যেটা হুজুর বলবেন, সেটা হচ্ছে আমরা হাদিস শরীফে আছে আসসিয়ামু জুন্নাতুন, রোজা হচ্ছে ঢাল স্বরূপ। মানে যুদ্ধের মধ্যে আপনার তরবারির বিরুদ্ধে আত্মরক্ষা করতে ঢাল যেভাবে ব্যবহৃত হয়, আমাদের এখানে প্রাত্যহিক জীবনে অসৎ কাজ, অসামাজিকতা, অন্যায়, সন্ত্রাস, ঘুষ, দুর্নীতি, অসামাজিকতা, ওইসবের বিরুদ্ধে নিজকে প্রোটেকশন করতে হলে রোজা একটা ঢাল হিসেবে ইসলামিক এই যে নিয়ম দৃষ্টি, রোজার একটা ফরজ, এটা একটা ঢাল হিসেবে রোজা হয়তো 1 মাস আমরা রাখছি, কিন্তু এই 1 মাসের মধ্যে দিয়ে 11 মাসের জন্য আমরা একটা ট্রেনিং, একটা সাবস্টেন্স হিসেবে রোজাকে আমরা ব্যবহার করছি। এতক্ষণ ব্যানার কিনে লাগছে পুরো ভারত রোজাটা রাখতে পারি, রোজা রাখার মাধ্যমে আমরা তাকওয়া অর্জন করতে আমরা সক্ষম। খাওয়া দাওয়া আছে, অনেক সুস্বাদু, আমরা খাচ্ছি না, কেন খাচ্ছি না? একটি সুনির্দিষ্ট সময় আমাদেরকে রোজাটা ভাঙতে হবে। এটা কে বলেছেন? এটা মহান রব্বুল আলামিনের তরফ থেকে ইসলামের যে 5টি স্তম্ভ, স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ রোজা। কাজে রোজা কখন রাখতে হবে, সেহরি কখন খেতে হবে, রোজা কখন ভাঙতে হবে, এটা কিন্তু সুনির্দিষ্ট টাইম। এর আগে কিন্তু আগে আপনার রোজা ভাঙতে পারবে না। এটাই হচ্ছে আল্লাহ ভীতি, তাকওয়া। এই যে এটাই যে অর্জন করছি আমরা, এটা সুনির্দিষ্টভাবে আমাদেরকে সামাজিকভাবে সেখানে প্রতিষ্ঠা করতে হবে এবং আমাদেরকে ওই তাকওয়ার মাধ্যমে আমাদের ব্যক্তিগত জীবনকে সুন্দর করতে হবে। সেটা হচ্ছে মূল্য। আমরা আজকে ব্যবসায়ী আছি, আমি বিভিন্ন জায়গায় আজকে গিয়েছি, ব্যবসায়ীদেরকে বলেছি, ভাই এই রমজান মাসে সৌদি আরবে মক্কা মদিনাতে যেভাবে ভর্তুকি দিয়ে আমরা সেখানে ভর্তুকি দেওয়া হয়, অনেকাংশে আমাদেরকে বিনামূল্যে ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে। না, আমরা বাংলাদেশে বলতে চাই যে আমরা অন্ততপক্ষে দামটা অন্ততপক্ষে কমিয়ে রাখি। তেলের দাম, চালের দাম, ডালের দাম, পেঁয়াজের দাম, রসুনের দাম সহনীয় পর্যায়ে রাখুন, যাতে করে মানুষ সেহরি থেকে দাঁড়িয়ে ইফতার করতে পারে। এবং আমি আসলে আজকে রাজনৈতিক কোনো বক্তব্য দিতে চাই না। আমরা ব্যবসায়ীরা আসলে অনেক সমস্যা আছে, ব্যবসায়ী এই সমস্যাগুলো সমাধান করতে হবে। আমরা চাই যে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা একটি সুন্দর শহর, আমাদের একটা পরিকল্পনা আছে, এই শহরকে একটি স্মার্ট সিটি, ক্লিন সিটি, একটা গ্রিন সিটি, একটা হেলথ সিটিতে রূপান্তরিত করব। কাজে আমরা যদি সবাই মিলে এই শহরকে নিজের শহর বানাই,
যে শহরটা আমারই শহর, এই শহরে আমার বাবা মা ছিল, আমি আছি, এরপর আমার ছেলে মেয়েরা থাকে। এই শহরটা আমার নিজেরই একটা অবিচ্ছেদ্য অংশ। এই দেশপ্রেম, এই চট্টগ্রাম প্রেম যদি আমাদের থাকে, তাহলে আমার মনে হয় আমার যে কমিটমেন্ট নিয়ে আমি এগিয়ে যাচ্ছি সেটা পূরণ করা অসম্ভব কোনো কিছু হবে না বলে আমি মনে করছি। আমি আবারও বলছি, আমি আপনাদের পাশে আছি, থাকবো ইনশাআল্লাহ। যে কোনো সমস্যায় সার্বিকভাবে আপনাদের সহযোগিতা আমি এগিয়ে যাব। আমি আপনাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি এবং আগামী ঈদের এই মোবারক জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। আপনাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ব্যবসায়ী ভাইরা, আমাদের মাঝে আমাদের মাননীয় মেয়র মহোদয় এসে আমাদেরকে ধন্য করেছেন। আমি তামাকুলের গরিব সমিতির পক্ষ থেকে, আমাদের রত্ন এলাকার ব্যবসায়ী ভাইদের পক্ষ থেকে মাননীয় মেয়র মহোদয়কে আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি। যেহেতু ওনার আরও অনেক প্রোগ্রাম আছে, সেখানে ওনাকে আগেই চলে যেতে হচ্ছে। আমরা তামাকুলের গরিব সমিতির পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। জন ফেরব না, প্রোগ্রাম কাজ শুরু হয়ে যায় না, চেষ্টা করবে না, শেষ করাই বৈকুন্ধরে সম্মানিত ব্যবসায়ী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি ব্যবসায়ী ভাইদের কাছে আন্তরিকভাবে একটু সহযোগিতা চাচ্ছি যে আপনাদের পাশে যার যার পাশের চেয়ারগুলো খালি আছে, আপনারা একে অপরকে ডেকে একটু বসার সুযোগ করে দেন যেন